সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরে বাইরে প্রকাশ্যে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি বর্তমান প্রেক্ষাপটে খুবই প্রাসঙ্গিক এবং খুব প্রয়োজন এমন একটি বিষয়, সেটি হচ্ছে মুসলিম ভাইদের জন্য অন্তরের পরিচ্ছন্নতা। মুসলিমদের জন্য আমরা আমাদের অন্তরকে কিভাবে পরিচ্ছন্ন রাখব, এই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে চেষ্টা করব আজকের এই জুমার খুতবায় আপনাদের সামনে কিছু কথা শেয়ার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি তৌফিক কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদের সবাইকে আজকের যে আলোচ্য বিষয় রয়েছে এই বিষয় সম্পর্কে শোনার এবং বলার এবং উপলব্ধি করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আসলে পরিচ্ছন্ন অন্তর বা সুস্থ অন্তর, যেখানে কোনো ধরনের কলুষ নেই, কোনো ধরনের অতিরিক্ত চাপ, হিংসা বিদ্বেষ নেই, সেই পরিচ্ছন্ন অন্তর এর গুরুত্ব অপরিসীম। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর গুরুত্ব যাতে করে আমরা ঈমানদার ব্যক্তিগণ উপলব্ধি করতে পারি, এই জন্য কোরআনে কারীমের অসংখ্য আয়াতের মধ্যে যারা সত্যিকার সৎকর্মশীল এবং সত্যবাদী, এর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সালেহীনদের পরিচয় করে দিয়েছেন, সাদিকিন সিদ্দিকিনদের পরিচয় করে দিয়েছেন। যারা সত্যিকার সিদ্দিকিন এবং সালেহীন রয়েছেন, তাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা তাদের সাথে যারা উঠে বসে চলে এবং মুসলিম ভ্রাতৃত্ব, মুসলিম ভাই যারা আছে, এদের জন্য তাদের অন্তরকে তারা পরিচ্ছন্ন রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে কোরআনে কারীমে তারিখ খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলছেন, ওয়া ইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম, আর তাদের অন্তর্ভুক্ত ছিলেন ইব্রাহিম। ইয জাআহু রাব্বুহু বিকলবিন সালিম, যখন তিনি তার রবের কাছে আসলেন, আগমন করলেন খুবই পরিচ্ছন্ন, সুস্থ, বিকারগ্রস্ত অথবা অসুস্থ বিকৃত অন্তর নিয়ে নয়, সুস্থ অন্তর নিয়ে, পরিচ্ছন্ন অন্তর নিয়ে আসলেন। সূরা আস-সাফফাতের ৮৩-৮৪ নম্বর আয়াতের মধ্যে বলেছেন। এভাবে প্রায় সমস্ত নবীদের ব্যাপারেই কোরআনে কারীম তার ডিক্লারেশনে এই ঘোষণা দিয়েছেন যে এটা মূলত অন্যতম তাদের বৈশিষ্ট্য, সিদ্দিকিন এবং সালেহীনদের বৈশিষ্ট্য। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ক্ষেত্রে এর গুরুত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানোর জন্য, অন্তরের পরিচ্ছন্নতার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া শিক্ষা দিয়েছেন। তার মধ্যে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি ইলা তাআতিক, তার মধ্যে ওয়াসলুল সাখিমাতা কুলুবিনা, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, আল্লাহুম্মা যাক্কি আনফুসানা, হে আল্লাহ আপনি আমাদের অন্তরগুলোকে পবিত্র করুন, আনতা খায়রু মান যাক্কাহা, আপনি হচ্ছেন সবচেয়ে উত্তম পবিত্রকারী, আনতা ওয়ালিয়ুহা মাওলাহা, আপনি হচ্ছেন এর অভিভাবক এবং বন্ধু। তারপরে এই যে আয়াতগুলোর মধ্যে, এই যে হাদিসগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যে কথাগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে যে যেন আমরা আমাদের অন্তরের মধ্যে যেই কলুষ আছে, ত্রুটি আছে, সেটাকে যেন আমরা পরিচ্ছন্ন রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচ্ছন্ন অন্তরের যারা অধিকারী হবে
তাদের জন্য তওবা সুসংবাদ দিয়েছেন। সুসংবাদ তওবা অনেকগুলো অর্থে ব্যবহৃত হয়ে থাকে, তার মধ্যে এতটুকুই যথেষ্ট যে যদি আখিরাতের সুসংবাদ হয়ে থাকে তাহলে তিনি আখিরাতে নাজাতের সুসংবাদ পেয়েছেন। ইমাম শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহ আলাইহি তারিখুল ইসলামের মধ্যে আব্দুর রহমান ইবনে মুহাম্মদ ইবনে আহমদ ইবনে মুহাম্মদ ইবনে কুদামা রহমতুল্লাহ আলাইহির জীবনী যখন উল্লেখ করেন তখন তিনি বলেন, তার এই বক্তব্যের মধ্যে তিনি বলেন, কানা রাকিকাল কলবি, তিনি অন্তরের দিক থেকে খুব নরম অন্তরের অধিকারী ছিলেন। গাজির আদ-দামআতি, এবং অনেক বেশি অশ্রু প্রবাহিত করতেন, কাঁদতেন। সালিম আল কলবি, পরিচ্ছন্ন অন্তরের অধিকারী ছিলেন। ইলা আন ক্বাল, একেবারে শেষ জায়গায় এসে এই কথা বলেছেন, ফাআওকা আল্লাহু মাহাব্বাতাহু ফি কুলুবিল খালক, এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরের মধ্যে তার ভালোবাসাকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রথিত করে দিয়েছেন। মানুষ তাকে ভালোবাসে। অনেক লম্বা কথার মধ্যে এই কথাটুকু তিনি উল্লেখ করেছেন। আপনি যদি আপনার অন্তরটাকে পরিচ্ছন্ন করতে পারেন তাহলে মানুষের মধ্যে আপনার ভালোবাসা আপনি উপলব্ধি করতে পারবেন, মানুষ আপনাকে ভালোবাসবে। এর 4 নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটি হচ্ছে গুরুত্বের উপর। যদি কোনো ব্যক্তি তার অন্তরকে পরিচ্ছন্ন করতে পারে তিনি তার জন্য সহযোগী পাবেন, সাপোর্টার পাবেন, তার কাজের সহযোগী পাবেন। আর অন্তরের অপরিচ্ছন্নতার কারণেই মূলত কাজের সহযোগী পাওয়া যায় না। এটা আমাদের নিজেদেরকে নিজেরা কি করতে হবে, এটা অ্যানালাইসিস করতে হবে, পর্যালোচনা করতে হবে। আপনি আপনার কাজের জন্য আপনাকে একদল লোক সাপোর্ট দেবে, সহযোগিতা করবে, পরে আপনি দেখবেন যে কিছু সংখ্যক লোক আপনাকে সহযোগিতা করছে। ইমাম আবু আব্দুর রহমান আস-সুলামি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, মানে সাহায্য এবং বন্ধুত্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটা আদাব হচ্ছে সেটা আপনি যাদের সাথে চলবেন, বন্ধু বান্ধব যারা, সাথী যারা আছে, তাদের জন্য আপনার অন্তরটা পরিচ্ছন্ন রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন। মানে সবাইকে সন্দেহ করলেন, এমনকি অনেক মানুষ আছে ঘরের স্ত্রীকে সন্দেহ করে, সন্তানদেরকে সন্দেহ করলেন, তাহলে সেখানে আপনি সাপোর্ট পাবেন না, আপনি যে সহযোগিতা পাওয়ার কথা ছিল সেটা আপনি পাবেন না। এই প্রবণতা আমাদের অনেকের মধ্যেই কাজ করে যে আমরা অন্তরের পরিচ্ছন্নতার অভাবের কারণে মূলত মানে প্রত্যেকটা ব্যাপারকেই প্রথমেই যখন রিডিং নেই, প্রথমে যখন আমি স্টাডি নেই, তখনই আমি নেগেটিভ স্টাডি নেই, ফলে এই কাজটা ভুল। দেখবেন যে আপনার স্ত্রী আপনাকে সহযোগিতা করতে, স্ত্রী হওয়ার কারণে, কারণ তালাক না দেওয়া পর্যন্ত তার বাইরে যাওয়ার সুযোগ নেই, এই জন্য হয়তো স্ত্রী কি হয় বাউন্ড হয়ে মানে থাকতেছি আর কি, কষ্ট করে থাকতেছি, কিন্তু সহযোগিতা করতে চায় না, কারণ ওই যে অন্তরের সমস্যা। এই জন্য এটা আমাদের খেয়াল রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আপনি আপনার ভাইদের জন্য, আপনার মুসলিম ভাইদের জন্য, আপনার পরিবারের সদস্যদের জন্য, আপনার আশেপাশে যারা আছে তাদের জন্য আপনি প্রকৃত নসিহত করতে পারবেন, অন্যথায় নসিহত করতে পারবেন না। নসিহতটা গলদ হবে, ভুল নসিহত করবেন, কারণ আপনি সন্দেহের ভিত্তিতে, ধারণার ভিত্তিতে নসিহত করলে সঠিক নসিহত আপনি করতে পারবেন না। আর নসিহত করলেও ওই নসিহতটা আপনার মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না, তারাই নিবে না, বলবে যে না এই লোকের নসিহত আমরা শুনতে চাই না, শুনবে না। এরপরে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো এই পৃথিবীটা আসলে ঝঞ্ঝা বিক্ষুব্ধ, সমস্যা নেই এমন ব্যক্তি মনে হয় আপনাদের মধ্যে 2 জন থাকতে পারে, কিন্তু খুব কম রয়েছে। সমস্যা থাকবেই, ঝামেলা থাকবেই জীবনের জন্য, এটি একটি অপরিহার্য পার্ট, বাধ্যতামূলক একটি বিষয়। অবশ্যই ঝামেলা আপনার জীবনের মধ্যে থাকবে। এর জন্য অপরিহার্য নির্দেশ হচ্ছে ইমানদার ব্যক্তিদের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
ওয়াসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, সবর করো এবং নিজেরা সবরের প্র্যাকটিসটাকে নিজেদের মধ্যে নিয়মিত করো। সবর এবং মুসাহাবারা, ধৈর্য ধারণ করা এবং ধৈর্যের জন্য নিজেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো, এই কাজটি ওই ব্যক্তির জন্য সবচেয়ে সহজ যে ব্যক্তি আসলে নিজের অন্তরকে পরিচ্ছন্ন করতে পারবে। অন্যথায় সবর করলেও আপনি অন্তর জ্বালায় প্রজ্বলিত হয়ে যাবেন, পুড়ে ছারখার হয়ে যাবেন। এই জন্য সলফে সালিহিনগণ সবচেয়ে বেশি যে বিষয়ে স্টাডি করতেন এবং যে বিষয়টা মানুষদেরকে বা তাদের যারা ছাত্র বা অনুসারী আছে তাদেরকে বলতেন, সেটা হচ্ছে এই যে অন্তরের ট্রিটমেন্টটা প্রথম। কারণ অন্তরটাকে আপনি যদি কলুষ মুক্ত করতে না পারেন, সমস্যা মুক্ত না করতে পারেন, তাহলে আপনি মানুষের মধ্যে যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই স্ট্যান্ডার্ডে আপনি যেতেই পারবেন না। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণেই আপনার সম্পদ এবং আপনার সন্তান সন্ততির ভ্যালুটা, এটা আপনার মিজানের মধ্যে ওয়েট পাবে যখন আপনার অন্তরটা হবে পরিচ্ছন্ন। এটা কোরআনে কারীমের সূরাতুশ শুআরা এর 88 এবং 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন কোন সম্পদ, কোন সন্তান সন্ততি তাদের উপকারে আসবে না। আব্দুর রহমান সাঈদী রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন যে সন্তান সন্ততি উপকার আসবে না, এই জন্য শুধুমাত্র আপনার অন্তরের অবস্থানটা সঠিক না হওয়ার কারণে, পরিচ্ছন্ন অন্তরে আপনি আল্লাহ তাআলার কাছে উপস্থিত হতে পারেন না। এই কারণে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কেবল ওই ব্যক্তিরই সন্তান সন্ততি, ওই ব্যক্তিরই সম্পদ তার উপকারে আসবে। তাহলে বোঝা গেছে একদল লোকের সন্তান সন্ততি উপকারে আসবে, কাজ দেবে, তার সম্পদ কাজ দেবে কিয়ামতের দিন। কারা? মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হয়েছে পরিচ্ছন্ন সুস্থ অন্তর নিয়ে। ভিতরে রোগ ব্যাধি নেই, রোগ ব্যাধি কি? একেবারে পরিচ্ছন্ন অন্তর নিয়ে। এখান থেকে বোঝা যাচ্ছে যে অন্তরটাকে পরিচ্ছন্ন করতে হবে, এটি আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। তাহলে আপনি এই পৃথিবীর যে সম্পদ কাজে লাগাচ্ছেন সেগুলো কাজে আসবে, আপনার সন্তান সন্ততি আপনার কি আসবে? কিয়ামতের দিন উপকারে আসবে, অন্যথায় উপকারে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে খুব পরিচ্ছন্ন করবেন কিসের থেকে, মানে আমরা কোন কাজ থেকে পরিচ্ছন্ন করব সেটাও তো আমাদের জানতে হবে। এজন্য এত ডিটেইলস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো ব্যাপারে বলেন না, এই ব্যাপারে বলেছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, হাদিসটি ইমাম এই যে ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন 4226 নম্বর হাদিস। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, না শুআবুল ঈমানের মধ্যে বর্ণনা করেছেন 4800 নম্বর হাদিস। এবং নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহার মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন, একেবারে সহিহ হাদিস, মানে জমহুর আহলে হাদিস এটাকে গ্রহণ করেছেন। কিলা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুন নাসি আফদাল, লোকদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কে? এটা আমাদের সকলেরই দরকার, আমারও দরকার, আপনারও দরকার জানার। কারণ এখানে যদি কাউকে বলেন যে আপনি সবচেয়ে খারাপ মানুষ হন অথবা অদম হন, কেউ রাজি হবে না। সবাই বলবে আমি একটু ভালো মানুষ হতে চাই, আমি একটু শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ মানুষ হতে চাই। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই প্রশ্ন করা হলো যে লোকদের মধ্যে শ্রেষ্ঠ মানুষকে, ক্বালা, রাসূলুল্লাহ উত্তর দিলেন, কুল্লু মাখমুমিল কলবি সাদুকুল লিসান, দুইটি বৈশিষ্ট্য যার মধ্যে পাবেন সেই হচ্ছে মানুষদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। এক নম্বর বৈশিষ্ট্য মাখমুমুল কলব, মাখমুমুল কলব যার, সেই হচ্ছে সবচেয়ে
শ্রেষ্ঠ। দ্বিতীয় নম্বর হচ্ছে সাদুকুল লিসান, যার জিহ্বাটা সত্যবাদী। এবার আমি সাদুকুল লিসান কথাটা আমাদের সকলের কাছে পরিচিত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদুকুল লিসান না'রিফুহু, যে জিহ্বা যার সত্যবাদী এই ব্যক্তি, অর্থাৎ সত্যবাদী ব্যক্তি সম্পর্কে আমরা তো জানি, এর পরিচয় আমরা জানি, কিন্তু একটা জিনিস আমাদের কাছে অপরিচিত হয়ে গেছে, মাহমুমুল কলব বুঝতে পারলাম না, এই শব্দ বুঝতে পারি নাই। মানে যাদেরকে খেতাব করতেছেন এরা আমাদের মতো লোক, আজমি নয়, আরবকে খেতাব করতেছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো শব্দ তার প্রকৃত অর্থে ব্যবহার না করে অন্য অর্থে ব্যবহার করতেন। মাহমুমুল কলবের স্বাভাবিক যে অর্থ, সে অর্থ এখানে মানে বুঝে যাচ্ছে না। সাহাবায়ে কেরাম যখন কোনো বিষয় সাহাবায়ে কেরামদের কাছে অস্পষ্ট হয়ে যেত, তখন প্রশ্ন করে ক্লিয়ার করে নিতেন। আর এটা দরকার ছিল কিয়ামত পর্যন্ত আগত উম্মতের জন্য, যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ক্লিয়ার করে দেন। যদি সাহাবায়ে কেরাম বুঝে যেতেন কমনলি, তাহলে আমাদের সমস্যা হয়ে যেত, আমরা আর বুঝতে পারতাম না, এখানে একটি পয়েন্টের কথা বলবো, সেটা হচ্ছে সাদুকুল লিসান। দেখেন, খুব ভালো করে খেয়াল করুন, এই কথা বলেন নাই যে রাজুলুন সাদিক, সত্যবাদী বলেন নাই, খুব ভালো করে খেয়াল করেন। সাদুকুল লিসানের অর্থ হচ্ছে এই জিহ্বায় কখনো মিথ্যা আসে না, সে হচ্ছে সাদুকুল লিসান। বুঝতে পেরেছেন? বেশিরভাগ সত্য বলেন, দুই এক জায়গায় ফাঁকে ফোঁক করে কি করে দেন, মিথ্যা ডিসকাউন্ট করে দেন না, এই ব্যক্তি সাদুকুল লিসান নয়। এজন্য সাদুকুল লিসান হচ্ছে যার জিহ্বায় কখনো মিথ্যা আসে না, মিথ্যাকে ব্যবহার করে না। মিথ্যার প্র্যাকটিস বন্ধ করতে হবে। অন্তরের পরিচ্ছন্নতার জন্য জিহ্বাকে প্রথম কি করতে হবে, ঠিক করতে হবে। জিহ্বাতে মিথ্যার যে প্র্যাকটিস আছে সেটাকে বাদ দিতে হবে, যেভাবে হোক এটা বাদ দিতে হবে। তাহলে দেখবেন যে অন্তর, এটা ভিতরের চিকিৎসা হচ্ছে ভিতরের, কিন্তু বাহিরে দেখছেন ওষুধ বাহিরে, ওষুধটা কি বাহিরের। প্রথম ওষুধটা বাহিরে দিয়েছে, সাদুকুল লিসান। দ্বিতীয় হচ্ছে মাহমুমুল কলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামা মাহমুমুল কলবি, মাহমুমুল কলবের পরিচয় কি? ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুইটা বৈশিষ্ট্য, হুয়া তাকিয়ুন নাকি, তার পরিচয় হচ্ছে আত-তাকি, যে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া নিজের জীবনে বাস্তবায়ন করতে পেরেছে। সেকেন্ড হচ্ছে আন-নাকি, যে নিজেকে পরিচ্ছন্ন রাখতে পেরেছে, ময়লা থেকে কি নিজেকে পরিচ্ছন্ন রাখতে পেরেছে। কাপড় চোপড়ের ময়লা নিয়ে কথা হচ্ছে না, বুঝতে পেরেছি? যে কাপড়ের মধ্যে ময়লা আছে কি নাই এটা নয়, পোশাকের ময়লা কথা বলা হচ্ছে না। আজকাল আমাদের অনেক ভাই বন্ধু রয়েছেন শেখের কুর্তি নিয়ে অন্তরের মধ্যে বিশাল ময়লা, ডাস্টবিন, ক্ষতিকর, নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। উম্মাহকেও আপনি যেই ইনস্ট্রাকশন দিচ্ছেন, ইনফরমেশন দিচ্ছেন, এর মধ্যে মিসগাইডেড বক্তব্য রয়েছে। কুর্দি শেখের লাল অথবা সাদা গোত্রা অথবা মাথার মধ্যে পাগড়ি, বেশিরভাগই কেউ বুজুর্গের কুর্দি নিয়েছেন। লেবাস, লেবাস দিয়ে কিছুই না, লেবাসের বিষয়ে আলোচনা হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেবাস দিয়ে কাউকে কি করেন নাই, ডিফাইন করেন নাই, এখানে পরিচয় করে দেন নাই। ফলে প্রথম হচ্ছে আত-তাকি, যে সত্যিকার তাকওয়ার মানে উত্তীর্ণ হতে পেরেছে। তাকওয়ার এই বিষয়টি আমাদের কাছে প্রচ্ছন্ন অপরিষ্কার হয়ে গিয়েছে, এর ব্যাখ্যা সঠিক হয় না। এই জন্য যেহেতু তাকওয়াকে যখন আমরা অনুবাদ করেছি, মানে আমরা যারা আলেমরা আছি আমরা অনুবাদ করেছি, কেউ আল্লাহ ভীতি, আল্লাহ ভয়, আল্লাহ ভীরু, তারপরে ভয় ইত্যাদি শব্দে অনুবাদ করেছি। এটা একেবারেই পার্সিয়াল একটি অনুবাদ, ইনকমপ্লিট একটা শব্দ, অপরিপূর্ণ একটা অনুবাদ। ফলে আল্লাহ ভীতিটা একটা মাঝুর জিনিস, অপরিচিত জিনিস। এখন একজন লোক কথা বলবে আমি আল্লাহকে ভয় করি না, এরকম লোক আছে নাকি? বলছেন যদি আমি বলি ভাই আল্লাহকে ভয় করেন, বলছে আমি আপনার চেয়ে বেশি আল্লাহকে ভয় করি। সবাই এটাই মনে করবে যে আমি আল্লাহকে ভয় করি, কিন্তু আল্লাহ ভীতিটা কি জিনিস, এটাকে যদি
এর অ্যাকচুয়াল মিনিং যদি আমাদের কাছে আসতো, তাহলে আমরা পরিষ্কার হয়ে যেতে পারতাম যে তাকওয়াটা কি জিনিস। তাকওয়ার অ্যাকচুয়াল বক্তব্য হচ্ছে যেটা, সেটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যেগুলো আছে সেই নির্দেশগুলো আপনি মেনে পরিপূর্ণ পালন করেন, আর নিষেধ যেগুলো আছে সেগুলোকে পরিপূর্ণরূপে আপনি বর্জন করেন। এটা হচ্ছে তাকওয়া। এটা আপনাকে বাঁচতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, আর ফরজ যেটি এটা আপনার জন্য করণীয়, এটা যদি আপনি না করেন তাহলে হারামের মধ্যে পতিত হলেন। এই জন্য সেখানেও আপনাকে হারাম থেকে কি করতে বাঁচতে। এই হচ্ছে তাকওয়ার মূল কথা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে মানে এই অর্থ না করে যখন আল্লাহ ভীতি একটা অপরিষ্কার মানে ঝুল অর্থ করে দিলাম আমরা, তখন মানুষ এমনিতেই চলছে। আল্লাহর বিধান যে জায়গায় আপনি লঙ্ঘন করেছেন সেখানে আপনি তাকওয়ার আসলে মানদণ্ডে উত্তীর্ণ হতে পারেন নাই। হারাম করতে গিয়ে যখন আপনার কাছে আপনার হাত কাঁপে নাই, আপনার বুক কাঁপে নাই, তাহলে বুঝতে হবে আপনি সত্যিকার আল্লাহর বিধানের কাছে আনুগত্য করেন নাই, তাকওয়া অবলম্বন করেন নাই। এই জন্য প্রথম হচ্ছে তাকি, দ্বিতীয় নম্বর হচ্ছে আন-নাকি, যে নিজেকে পরিষ্কার করতে পেরেছে। পরিষ্কার করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এর কারণটা, এর ধরনটা বলে দিয়েছেন। কিসের থেকে পরিষ্কার করবেন? চারটি বিষয় থেকে পরিষ্কার করবেন। এটা একেবারে হাদিসের মধ্যেই এসেছে, হাদিসের টেক্সটের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আন-নাকি লা ইসমা ফীহি, যার অন্তরের মধ্যে গুনাহের কোন ধরনের ইন্টেনশন অবস্থান নেই। গুনার ইন্টেনশন নিয়ে যখন আপনি যাবেন তাহলে আপনার অন্তর আসলে অপরিচ্ছন্ন। লা ইসমা ফীহি এর অর্থ হচ্ছে মানে গুনাহ করে নয়, মানে করে না এমন নয়, যার মধ্যে গুনার করার মতো কোনো ধরনের ইন্টেনশন যার অন্তরের মধ্যে নেই। গুনার ইন্টেনশন থেকে অন্তরটাকে পরিপূর্ণ কি করেছে? পরিষ্কার করতে পেরেছে। এক, ওয়ালা বাগি, তার মধ্যে সীমা লঙ্ঘন নেই। বাগি কাকে বলা হয়? বাগিউন শব্দের আরবি ভাষায় প্রয়োগটা খুব ভালো করে খেয়াল করুন, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হলো বাগি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যে ভালো কাজ আছে, ভালো কাজগুলো করে থাকে, কিন্তু কোনো কোনো জায়গায় গিয়ে আল্লাহ তাআলা অবাধ্যতা লিপ্ত হয়, তাকে বলা হয় বাগি। এই সীমালঙ্ঘন এটি ইসলামে নিষিদ্ধ। কোনোভাবেই আপনার মধ্যে বাগি আসতে পারবে না, সীমালঙ্ঘন আসতে পারবে না। এক জায়গায় যদি সীমালঙ্ঘন হয় তাহলে আপনার অন্তরের মধ্যে অপরিচ্ছন্নতা কাজ করবে। ওয়ালা গিল, দ্বিতীয় নম্বর, 3 নম্বর হচ্ছে কারো জন্য অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করতে পারবেন না। এখন তো আমরা মানে ফেসবুক থেকে, সোশ্যাল মিডিয়া থেকে যা দেখছি, যা আমাদেরকে দেখাচ্ছে, যা আপনারা করতেছেন, কে করতেছে সেটা বলতেছি না, আমরা সবাই করতেছেন তাও বলতেছি না, কিন্তু যা আমরা করতেছি এগুলোর সবটাই গিল, বিদ্বেষ। ফেসবুক দেখলে বোঝা যায় যে আসলে অন্তর কতটুকু পরিচ্ছন্ন আর কতটুকু পরিচ্ছন্ন নয়। এক একজনের বক্তব্যের ধরন, মানে তিনি মনে হয় যেন কি বুঝাচ্ছেন, দার্শনিক স্টাইলের বাড়ির কথাবার্তা, এগুলোর কোনো অর্থ নেই, অর্থহীন। পরিচ্ছন্ন হয়ে যান অন্তরে, এগুলো ছেড়ে দেন, অন্তর থেকে এগুলো ফেলে দেন। মানুষের জন্য অন্তর মধ্যে বিদ্বেষ পোষণ করবেন না। শুধুমাত্র ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ থেকে সামনে সময় আমাকে কতটুকু সাপোর্ট করবে আমি বলতে পারবো না। বর্ণিত হয়েছে ইমাম রহমতুল্লাহ তার ছেলে সালেহ যখন প্রশ্ন করেছেন যে আব্বা, আপনি যাদের সম্পর্কে, বেদাতীদের সম্পর্কে আপনি যে বলেছিলেন, এদের সম্পর্কে আপনি আমাদেরকে বলুন, আপনি তাদের ব্যাপারে আপনার বক্তব্য কি? তখন তিনি বলেছেন, আমি আমার অন্তরের সমস্ত লোকদের জন্য যারা আমার উপর আঘাত করেছে
যারা আমার সম্পর্কে বিরূপ মন্তব্য করেছে, খারাপ কথা বলেছে, সবাইকে আমি ক্ষমা করে দিয়েছি। এমনকি আবু ইসহাক বলতে বুঝাচ্ছেন মুতাসিম বিল্লাহকে, যে খলিফার দায়িত্ব পালন করছিল, তখনকার শাসকের দায়িত্ব পালন করেছিল, যার নেতৃত্বে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহকে জেলখানায় রেখে অন্যায়ভাবে তাকে বেত্রাঘাত করা হয়েছিল। এমনকি আমি আবু ইসহাককেও ক্ষমা করে দিয়েছি, শুধুমাত্র যে প্রকাশ্য বিদআত করেছে তার বিদআতের কারণে তাকে আমি ক্ষমা করতে পারলাম না। এই কথা তিনি বলেছেন, তার কাছ থেকে বর্ণিত হয়েছে। সুতরাং বিদ্বেষ অন্তরের মধ্যে রাখবেন না। আর বিদ্বেষ রাখলে আপনার কোনো লাভ নেই। কারণ হচ্ছে কি, আপনার মাথার উপর যদি আমি 20 কেজির একটা বোঝা দিই, এতে আমি যে বোঝাটা দিলাম, এই বোঝা আমি দেওয়ার কারণে মানে বোঝার যে চাপটা আছে, এই চাপটা কি আমি বহন করবো না আপনি বহন করবেন? কে বহন করবে? কি কোন সন্তান আপনি বহন করবেন। যিনি বিদ্বেষ অন্তরের মধ্যে পোষণ করে থাকেন, তিনি সবচেয়ে বেশি লোডেড। অন্যের লোড অপ্রয়োজনীয় নিজের মধ্যে নিয়েছেন। হতে পারে যে সেই ব্যক্তির মানে এখানে কিছুই আসে যায় না, তার কোনো ক্ষতি আপনার হবে না, আপনি তার কোনো ক্ষতি করতে পারবেন না, কিন্তু আপনি নিজে লোডেড, আপনি একটা লোড নিলেন। 4 নম্বর পয়েন্ট, ওয়ালা হাসাদ, হিংসা থাকতে পারবে না। হিংসা থাকতে পারবে না। আমরা অনেকেই এখন ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে হিংসা বিদ্বেষ এটা আমাদের দাইদান, আরবি ভাষায় দাইদান বলা হয় তাকে, মানে নিয়মিত একটা অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। আপনাদের না হলেও অন্ততপক্ষে মিম্বর থেকে যে সমস্ত আলেম ওলামা আমরা আছি, এই ধরনের কুর্দি নিয়ে, শেখের কুর্দি নিয়ে আমরা যারা আছি, এদের মনে হয় যেন এরা কথা বলতেই বিদ্বেষ এবং হিংসা এবং বিভক্তি ইত্যাদি কি করতেছেন, ব্যাপকভাবে প্রচার করতেছেন। কেন? আপনার অন্তর ভিতর এগুলো কি? মুখে আপনার এই ধরনের বক্তব্য আসবে কেন? একটু সহনশীল হন, একটু বুঝেন। আপনি যদি নসিহত করে থাকেন, নসিহতের ভাষায় করবেন, কিন্তু হিংসা বিদ্বেষের ভাষায় নয়। হিংসা বিদ্বেষের ভাষায় আমার মনে হয় সাধারণ মানুষও হিংসা বিদ্বেষের ভাষা আর নসিহতের ভাষার মধ্যে পার্থক্য করতে পারে। সুতরাং এই বিষয়গুলো আমাদের মধ্যে খুবই ভালো করে খেয়াল রাখতে হবে। এই 4টি কাজ থেকে যদি আপনি আপনার অন্তরকে পরিচ্ছন্ন করতে পারেন, তাহলে আপনি নিশ্চিত, আমি বলে দিচ্ছি, আপনি একটা পরিচ্ছন্ন অন্তরের অধিকারী, সুস্থ অন্তরের অধিকারী। এর মধ্যে কোনো ধরনের অসুস্থতা নেই। তখন আপনার সব জিনিস ভালো লাগবে, আপনার ভালো লাগবে, আপনি বুঝতে পারবেন, আপনার কথার মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবেন, আপনি সব জিনিস বুঝতে পারবেন। এর জন্য উলামায়ে কেরামের কিছু বক্তব্য আমি আপনাদের সামনে পেশ করব। সুস্থ অন্তরের পরিচয় দিয়েছেন আলেমগঞ্জ যেভাবে, একেবারেই তাবিদের যুগে চলে যাচ্ছে। যদিও সময় আমাকে সাপোর্ট করবে না, হয়তো সব কথা বলতেও পারবো না। ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন তাকে প্রশ্ন করা হয়েছে, তখন ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ বলেন, আল কলবুস সালিম হুয়া আন-নাসিহু লিল্লাহি আযজা ওয়া জাল্লা ফি খালকিহি। সত্যিকার পরিচ্ছন্ন অন্তর হচ্ছে ওই অন্তর, যেই অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য মানুষদেরকে নসিহত করে, মানুষদেরকে উপদেশ দেয়, মানুষের কল্যাণ কামনা করে। নসিহতটা আমরা অনেকে মনে করেছি ওয়াজ করার নাম হচ্ছে নসিহত। না, নসিহত ব্যাপক অর্থবোধক একটি শব্দ, যার মূল যে কনসেপ্টটা হচ্ছে যে নিজের জন্য এবং অন্যের জন্য কল্যাণ কামনা করা, নিজের জন্য এবং অন্যের জন্য কল্যাণ কামনা করা। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি মানুষের জন্য কল্যাণ কামনা করে থাকেন, আপনার ভাইয়ের জন্য কল্যাণ কামনা করেন, তাহলে বুঝলে আপনার অন্তরের মধ্যে পরিচ্ছন্নতা আছে। পরিচ্ছন্ন অন্তর ছাড়া সম্ভব না। নাহলে আপনি যখন আপনার কাছে পরামর্শ করতে কেউ আসবে, তখন আপনি তাকে কি করবেন, এমন একটা পরামর্শ দিবেন যে কোথাও গেলে যে আস্তে করে সে আটকে যায়, ক্ষতিগ্রস্ত। অপরিচ্ছন্ন অন্তর হলে আপনি ভুল পরামর্শ দিবেন। ফলে ইমাম ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা তিনি উল্লেখ করেন, তিনি বলেন, লা ইয়াকুনুল কলবু সালিমান
ইল্লা ইযা কানা হাকুদান হাসুদান মুতাকাব্বিরান, ততক্ষণ পর্যন্ত কোন অন্তর সুস্থ পরিচ্ছন্ন অন্তরে পরিণত হবে না যতক্ষণ পর্যন্ত এর মধ্যে কোন ধরনের বিদ্বেষ, কোন ধরনের হিংসা, কোন ধরনের অহংকার, দাম্ভিক্য থাকবে। এখান থেকে বের না হলে সেই অন্তরটুকু পরিচ্ছন্ন অন্তর হতে পারবে না, পরিচ্ছন্ন অন্তর হতে পারবে না। এ বিষয়ে আলোচনা না করে এর পরের পয়েন্টে আমরা যেতে চাই। পরের পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই, পরিচ্ছন্ন অন্তর যখন আপনি পরিচ্ছন্ন করবেন তখন এর রেজাল্ট আপনি আসলে কি কি পাবেন, অনেক লম্বা আলোচনা, এর অনেক উপকারিতা রয়েছে। সবচেয়ে বড় যে উপকারিতা রয়েছে সেটা হচ্ছে এই, পরিচ্ছন্ন অন্তরের অধিকারী ব্যক্তি তার ইবাদতের মধ্যে তিনি প্রকৃত স্বাদ খুঁজে পাবেন, মজা সেখান থেকে কি করতে পারবেন, আস্বাদন করতে পারবেন। কারণ অন্তরকে পরিচ্ছন্ন রাখা এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ফলে তিনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবেন তখন তিনি সেখানে শান্তি পাবেন, মজা পাবেন, তার অন্তরের মধ্যে একটা প্রশান্তি, সাকিনা কাজ করবে, এটা তিনি পাবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে পরিচ্ছন্ন অন্তরের অধিকারী ব্যক্তি তার যেই ইবাদতগুলো আছে, আমলগুলো আছে, এগুলো তিনি অন্তরের পরিচ্ছন্নতার কারণে এগুলোতে তিনি সব সময় এগুলোর সাথে নিজেকে বেশি সম্পৃক্ত রাখতে পারবেন, বিচ্ছিন্ন হবেন না। অন্তরের সমস্যার কারণে মূলত মানুষ দেখবেন যে একজনকে দেখা যাচ্ছে যে মাশাআল্লাহ সুন্দর ইবাদত করতেছে, সুন্দর আমল করতেছে, সিয়াম পালন করতেছে, হজ ইবাদত ইত্যাদি, কয়েকদিন পরে দেখা যাচ্ছে আস্তে করে মানে উদাও, খবর নেই, বিচ্ছিন্ন হয়ে গেছে। কারণ এটা অন্তরের রোগ, অন্তরের রোগ। এটা আপনি আপনার আমলটাকে কন্টিনিউ করতে পারবেন, আমলের সাথে আপনি নিজেকে সম্পৃক্ত সংযুক্ত রেখে দিতে পারবেন। আপনি দেখবেন যে এটাকে আপনি নিজে সংযুক্ত রেখে যাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আল-মুগীস আল-কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আউসাকু আমালি ফি নাফসি সালামাতু সাদরি, আমি আমার নিজের নফসের জন্য সবচেয়ে বেশি নির্ভরযোগ্য যে আমলটাকে আমি গ্রহণ করেছি সেটা হচ্ছে সালামাতু সাদরি, আমি আমার অন্তরের পরিচ্ছন্নতাকে গ্রহণ করেছি। অন্তরটা পরিচ্ছন্ন রাখাটাকেই আমি সবচেয়ে উত্তম আমল হিসেবে গ্রহণ করেছি। ফলে সালফে সালেহিনগণ এই যে বিশাল মর্যাদা পেয়েছেন, টাকার মাধ্যমে নয়, অনেক টাকা ছিল, প্রভাব করে মর্যাদা পেয়ে গিয়েছেন, অনেক বেশি ইবাদতের মাধ্যমে নয়, অনেক বেশি দান খয়রাতের মাধ্যমে নয়। যেমন হাজী মুহসিনের কথা আপনারা শুনেন, অনেক বড় দানবীর ছিল, ইত্যাদি ইত্যাদি। কিভাবে? ইমাম ফুদাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, লাম ইউদরিক ইনদানা মান আদরাকা, আমাদের কাছে যারা সত্যিকার মর্যাদার সর্বোচ্চ সোপান, সর্বোচ্চ মানে উত্তীর্ণ হয়েছে, তারা সেখানে পৌঁছতে পারে নাই। বেকাসরাতে সিয়াম, অধিক সিয়াম, ওয়ালা সালাত, অধিক সালাত, এইগুলোর মাধ্যমে নয়, ইবাদতের মাধ্যমে নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে সারা রাত নফল সালাত আদায় করতেন, 100 রাকাত সালাতের মাধ্যমে নয়। বুঝতে পেরেছেন? এগুলো ভুয়া বক্তব্য। হ্যাঁ, আলেমগণ অবশ্যই তাদের নফল ইবাদতের স্ট্যান্ডার্ড মান ছিল অনেক বেশি, কোনো সন্দেহ নেই। ওয়া ইন্নামা আদরাকা ইনদানা বিসাখাইন আনফুসি ওয়া সালামাতিস সাদরি ওয়ান নুসহি লিল উম্মাহ, তারা এই যে মর্যাদায় পৌঁছেছে, এই মর্যাদায় পৌঁছার কারণ হচ্ছে, এক নম্বর হচ্ছে নিজেদের অন্তরটাকে তারা কি করেছে, মানুষের জন্য উদার করে দিয়েছে, এবং অন্তরটা তারা পরিচ্ছন্ন রেখেছে, আর মানুষের জন্য কল্যাণ কামনা করেছে। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তারা মূলত এত বড় মর্যাদা তারা অর্জন করতে পেরেছে বা মর্যাদা লাভ করতে পেরেছে। এটাই হচ্ছে মূলত জান্নাতের পথ। জান্নাতে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পথ হচ্ছে এটি। এ বিষয়ে আর বলতে চাচ্ছি না।
এর মাধ্যমে মূলত সৎকর্মশীলদের আপনি যে বিশাল মিছিল আছে, সারি আছে, এই সারিতে আপনি অন্তর্ভুক্ত হবেন। অন্যথায় এই সারিতে আপনি যাওয়া কঠিন হবে। এই সারিতে যদি যেতে চান তাহলে আপনি দেখবেন যে আপনার অন্তরের পরিচ্ছন্নতা দিয়ে আপনি কি করবেন, এই সারিতে অংশগ্রহণ করতে পারবেন। আর যখনই কোনো ব্যক্তি তার অন্তরটাকে পরিচ্ছন্ন করবে, তখনই সে ব্যক্তি এর মাধ্যমে নিজের অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, কান, মুখ, জিহ্বা সবটাকেই সে পরিচ্ছন্ন করতে পারবে। আর অন্তর অপরিচ্ছন্ন রেখে এই ডিভাইসের অন্যান্য উইন্ডোগুলো আপনি যদি, যে অন্য উইন্ডোগুলো আছে সেগুলোকে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চান, তা সম্ভব নয়। পরে অনেকের দেখেন যে চোখের সমস্যা, মানে চোখে আমার চশমা আছে, এটা রয়ে চশমার বাসাও আলোচনা করছি না। চোখের সমস্যা হচ্ছে মানে দৃষ্টিটা যখনই দেয়, খারাপ দৃষ্টি দেয়, অন্তরের সমস্যা। কিন্তু অনেকের কানে সমস্যা, কোরআন তেলাওয়াত শুনলেও অনেকে ভাই আমি কেন কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে না, ওই যে কানের সমস্যা। কানের মানে রোগ নয়, অন্তরের রোগ, সেটা সমস্যাটা কানে দেখা দিয়েছে। এই বিষয়ে শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন, আবু বকর জাসসাস রাহমাতুল্লাহ বলেছেন, আবু বকর জাসসাস কোরআনে কারীমের এই আয়াতের জিনিসটা তাফসীরের মধ্যে বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তখন তিনি বলেন কিলা ইন্নামা সাআলা সালামাতাল কলব, কারণ এখানে সালামাতুল কলবের কথা বলা হয়েছে এই কারণে যে সালামাতুল কলবি সাল্লামা সাইরাল জাওয়ারিহি মিনাল জাসাদ, যদি অন্তর পরিচ্ছন্ন হয় তাহলে সকল প্রকার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সবটাকে আপনি পরিচ্ছন্ন রাখতে পারবেন, অন্যথায় রাখতে পারবেন না। এই জন্য সালামাতুল কলবের কথাটা বলা হয়েছে একমাত্র, কারণ এটাকে ঠিক করলে বাকিগুলো কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। সেটা একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে ইজা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু, যদি এটাকে আপনি পরিশুদ্ধ, পরিশীলিত, পরিমার্জিত করতে পারেন তাহলে সালুহাল জাসাদু কুল্লুহু, গোটা দেহের যতগুলো আপনার কাজ আছে, যতগুলো দেহের অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলোকে আপনি পরিশুদ্ধ পরিমার্জিত করতে পারবেন। এরপরে সালামাতুল কলবের অন্যতম একটি দিক হচ্ছে যে তিনি মানুষদের কাছে প্রশংসিত হবেন এবং গ্রহণযোগ্যতা লাভ করবেন। এর ফায়দা, অন্যতম ফায়দা হচ্ছে এই মানুষ তাকে সত্যিকার মর্যাদা দিবে। আপনি আশ্চর্য হবেন, আমি মনে হয় আরেকবার এইখানকার খুতবার মধ্যে এই কথা বলেছিলাম। শেখ আব্দুল বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা যখন খারিজের কাজীর দায়িত্ব পালন করতেছিলেন শেখ রহমতুল্লাহ আলাই, তখন এক বেদুইন ব্যক্তি একটা মানে মুআমালা নিয়ে একটা কেস নিয়ে আসছে শেখ রহমতুল্লাহর কাছে। শেখ রহমতুল্লাহ আলাই দেখে ফয়সালা করে দিয়েছেন, ফয়সালাটা বেদুইনের মনোভূত হয় নাই। বেদুইনটা থাকে যে একটু আনাড়ি হয়, নাদান টাইপের হয়, বুঝতে পেরেছেন? জ্ঞান, আমরা তো জ্ঞান তো পড়ালেখা নেই, কিন্তু আরো আনাড়ি টাইপের হয়। অকথ্য ভাষায় শেখ রহমতুল্লাহ আলাইকে গালিগালাজ করেছেন, অকথ্য ভাষায় শেখ রহমতুল্লাহ আলাইকে গালিগালাজ করেছে, অনেক খারাপ কথা বলেছে সবাই সামনে। ফলে মানুষ খুব ক্ষিপ্ত হয়েছে যে এত বড় সাহস যে শেখকে আর এইভাবে গালিগালাজ করেছে, কিন্তু শেখ কিছু বলেন, শেখ রহমতুল্লাহ কিছু বলেন। শেখ রহমতুল্লাহ আলাই এই ঘটনা সবাই জেনে গিয়েছে এলাকায়। ওটা তখন খুব ছোট শহর ছিল, এখন একটু বড় শহর হয়েছে। রিয়াদ থেকে মানে বেশি ডিস্টেন্স না, খুব কাছাকাছি সব জায়গায়, সম্ভবত 90 বা 91 কিলোমিটার, যতটুকু আমার মনে পড়ে আমি গিয়েছি সব। তো এখানে সবাই জেনে গিয়েছে শেখ রহমতুল্লাহ আলাই হজের সফরে গেছেন, হজে গিয়েছেন। হজ থেকে এসে শুনলেন যে লোকটা মারা গিয়েছে। মারা যাওয়ার পর মসজিদের ইমাম এবং এলাকার ইমামরা কেউ তার জানাজা পড়েনি। বলে শেখ কি গালিগালাজ করেছে, এর আমরা জানাজা সালাত আদায় করব না। তাকে অন্য লোকেরা জানাজা দিয়ে কি করেছে, দাফন করে দিয়েছে। শেখ রহমতুল্লাহ আলাই এসে ইমামকে ডাকলেন, ইমামকে ডাকলে খুবই তিরস্কার করলেন, খুবই তিরস্কার করলেন।
তারপরে বললেন যে কোথায় তাকে দাফন করা হয়েছে। তারপরে তার কবরে গেলেন, কবরে গিয়ে জানাজার সালাত আদায় করলেন। আপনি অন্তরের পরিচ্ছন্নতা, এই উদাহরণ আলেমদের কাছ থেকে নিলে আপনি আপনার অন্তরটা পরিচ্ছন্ন করতে পারবেন। আমরা খুব ছোট্ট একটা কারণে, একেবারে কিছু না, হয়তো কোনো একটা শব্দের ব্যবহারের মধ্যে ত্রুটি হয়ে গিয়েছে, মানে এখানে এই শব্দটা ব্যবহার করলে অন্য শব্দ ব্যবহার করে ভালো, এর জন্য এক একজন তাকে সালাম দেয় না, কথাও বলে না, সালামও দেয় না। এই যে অন্তর আমাদের, এই যে অবস্থান আমাদের, এটা ইমানদার ব্যক্তিদের অবস্থানের সাথে মোটেও যায় না, দুর্ভাগ্যের বিষয়। এই কারণেই মূলত আজকে মুসলিম উম্মার এই দুর্দিন, এই অবস্থা রয়েছে। আমরা কোন দিকে যাচ্ছি, কোন দিকে আমরা মানুষদেরকে নিচ্ছি, বা আমরা নিজেরাও কোন দিকে যাচ্ছি সেটা আমাদের কোনো খবর নেই। ফলে আপনি যদি আপনার অন্তরটাকে আপনি পরিশুদ্ধ করতে পারেন, তাহলে এই অন্তরের কারণে, ভালো অন্তরের কারণে আপনি মানুষদেরকে ক্ষমা করতে পারবেন। ক্ষমা এটি এমন একটি বিষয় যে ক্ষমাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকার মর্যাদা দিয়েছেন। পরে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি তার উপর কেউ চড়াও হয়, খারাপ ব্যবহার করে, কটূক্তি করে, গালিগালাজ করে, আর সে যদি ক্ষমা করে দিতে পারে, তাহলে এর মাধ্যমে সে তার উপর মানে বদান্যতা দেখালো, করুণা করলো, অনুগ্রহ করলো, এবং এটি সদকার মর্যাদা পেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু দামদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলতেছেন যে তোমাদের মধ্যে মান ইসতাদাআ মিনকুম, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি চায় আইয়াকুনা, এমন হতে যে নিজের অন্তরটা পরিচ্ছন্ন করবে এবং ক্ষমার মাধ্যমে মানুষদেরকে সদকা, আল্লাহর কাছে সদকা করবে, তাহলে আইয়াকুনা কা আবি দামদাম, সে যেন আবু দামদামের মতো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আসলেন, এসে বললেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু লা মালা লি, আমার কাছে কোনো সম্পদ নাই, আতাসাদ্দাকু বিহি আলান নাস, মানুষের উপর সদকা করব যে এমন কোনো কিছু নেই, মানে টাকা নেই যে সদকা করব। এখন আমি খুঁজে দেখলাম যে সদকা করার মতো কিছুই নাই, কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো যে আমার ইজ্জত নষ্ট করেছে, যে আমার সম্মান নষ্ট করেছে, যে আমাকে কটূক্তি করেছে, যে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, এটা তাকে ক্ষমা করে দিয়ে এটাকে সদকা হিসেবে আমি গ্রহণ করতে চাই। ওয়াকাদ তাসাদদাকতু আলাইহিম বিইরদি, আমি আমার সম্মান, আমি আমার মর্যাদা, এটাকেই তাদের মানুষের জন্য সদকা হিসেবে আমি করতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি যে কাজটি করেছো, এই কাজটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মর্যাদার বিষয়। এজন্য অন্তরের পরিচ্ছন্নতা, এটা আপনার পক্ষ থেকে আপনি যখন করবেন, তখন আপনি দেখবেন যে আপনি সদকার যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা লাভ করবেন। বন্ধুগণ, এটা কিভাবে পাবো, কিভাবে অর্জন করব, কয়েকটি পয়েন্ট আলোচনা করে শেষ করে দিচ্ছি, সময়ের কারণে আর আগাচ্ছি না। এক নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, আখিরাতকে, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবেন। আমাদের অন্তরকে মানে আখিরাতের স্মরণ থেকে দূরে রাখার কারণে অন্তর শক্ত হয়ে যাচ্ছে, উপদেশ গ্রহণ করতে রাজি না। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ঈমান বৃদ্ধি পাচ্ছে না। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর বিনম্র হচ্ছে না, নরম হয় না। জান্নাত জাহান্নামের কথা যখন আমাদের কাছে আসে, তখন আমাদের অন্তরটা যেভাবে বিনম্র হওয়ার কথা ছিল সেভাবে বিনম্র হচ্ছে না, সেভাবে নরম হচ্ছে না। এই জন্য বেশি বেশি করে আখিরাত এবং মৃত্যুকে আপনি স্মরণ করার জন্য চেষ্টা করবেন। 2 নম্বর পয়েন্ট, সহিহ মুসলিমের হাদিস, নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু বর্ণনা করেন, এই যে মুখ দিয়ে যে পেটের মধ্যে ঢুকাচ্ছেন, একেবারে বলে দিচ্ছি, হালাল ছাড়া হারাম ঢুকাবেন না। হারাম ঢুকালে অন্তর পরিচ্ছন্ন হবে না, কারণ ভিতরটা আপনি পরিচ্ছন্ন করার জন্য আপনার যা দরকার ছিল সেটা করেন নেই, সেটা করেন নেই। অনেকে আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, মসজিদের মধ্যে দেখেছি 5 ওয়াক্ত সালাত নামাজে জামাতে আদায় করতেছে, কিন্তু দেখা যাচ্ছে যে সুদী কারবার, সুদী ব্যাংকের সাথে জড়িত আছে, সুদের সাথে মানে নির্দ্বিধায় মানে
অবস্থা কি? এরপরে মাঝে মধ্যে আমার মসজিদের এখানে দেখি বসলে, মানে মাশাআল্লাহ মসজিদ 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ি, তো রিক্সায় আবার কখনো কখনো দেখা যায় যে এলাকার মানুষ তো বুঝতে পারছে যাচ্ছে, তো গাড়িটা একটু ঠিক আছে, সবই ঠিক আছে, মানে টাকনুর উপর ঠিকই আছে, না কাপড়ও ঠিক আছে, তো পাশে একজন মহিলা নিয়ে যাচ্ছে, মনে হয় যেন এটা অন্য কারো মহিলা নিয়ে যাচ্ছে কিনা। কি মনে করছেন? মানে এই লোকের সাথে এই অবস্থা, আমরা নিজেদেরকে কিছুই করতে পারিনি। ঘরের মধ্যে পর্দার নাম বন্ধ করি, দিন নাই। তিনি মসজিদে এসে বললেন না, তিনি একেবারে আল্লাহওয়ালা হয়ে যাচ্ছেন। মানে তিনি একজনকে নিয়ে যাচ্ছেন, তখন আপনি দেখলেন এই লোক কার বউ নিয়ে যাচ্ছে। আসলে কারো বউ নিচ্ছে না, নিজের বই নিচ্ছে, নিজের স্ত্রী নিচ্ছে, কিন্তু নিজের সাইজ আর ওই সাইজ এক হয় নেই। কারণ আমরা নিজেদের শুধু নসিহত করি নাই, আমি নসিহত বুঝি নেই। এই জন্য আপনার খেয়াল রাখতে হবে যে আপনি যদি হারাম ভক্ষণ করেন, আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী সবই বেঁকে যাবে। আপনার সবচেয়ে বড় ক্ষতি দুনিয়াতে এটাই হবে, 1 টাকাও যেন পকেটের মধ্যে হারাম না ঢুকে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আব্বা ইসমাঈল ইবনে মুগীরা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেছেন, আমি আমার গোটা জীবনে, তার জীবনের মধ্যে এসেছে, আমি আমার গোটা জীবনে আমার সম্পদের মধ্যে আমার জানা নেই যে একটা সন্দেহজনক দিরহাম আছে, এটা আমার জানা নেই। এমনিতেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারী হয়েছেন মনে করেন না, বুঝতে পেরেছেন কিনা? এই জন্য পরিচ্ছন্ন অন্তরের জন্য 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো অবশ্যই আপনার খাবারটাকে আপনি কি করতে হবে? পরিশুদ্ধ করতে হবে। খুব ভালো খাবার খেলেন কিন্তু হারাম থেকে খেলেন, এটি আসলে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট খাবার। যদি আপনি মনে করছেন যে মজার খাবার, থার্ড যে পয়েন্টটি আলোচনা করে শেষ করে দিব, সময় শেষ হয়ে গিয়েছে। বন্ধুগণ, সেলেবদের জীবনী জানার জন্য চেষ্টা করবেন, সেলেবদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য চেষ্টা করবেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন যারা নিজেদের জীবনকে এমন ভাবে সম্পৃক্ত করতে পেরেছেন যে তারা তাদের সাথীদের জন্য, তাদের আশেপাশে যারা ছিল তাদের জন্য অন্তরটাকে এমন পরিচ্ছন্ন করেছেন যে কোনোভাবেই তাদের মধ্যে ক্লেশ এর জায়গা নেই। ইমাম শাফি রাহমাতুল্লাহ দার্সের মধ্যে ছাত্র এবং মুকারিন বলা হয় এটাকে, পরিভাষায় মুকার, হাদিসের পরিভাষায় উসুল হাদিসের পরিভাষায় মুকারিন বলা হয়, ছাত্র এবং শিক্ষক। ইমাম শাফি রাহমাতুল্লাহ শিক্ষকও ছিলেন, ছাত্রও ছিলেন। মুহাম্মদ ইবনে ইউনুস আস-সাদাফি রাহিমাহুল্লাহ তাআলা ইমাম শাফি রাহমাতুল্লাহ ছাত্র, এবং ইমাম শাফি রাহমাতুল্লাহর কাছে পড়তেন, আবার ইমাম শাফি রাহমাতুল্লাহ তার কাছ থেকে রওয়ায়াত নিতেন। একটি মাসআলায় হঠাৎ করে ইমাম শাফি রাহমাতুল্লাহর দার্সের মধ্যেই ইমাম শাফি রাহমাতুল্লাহর সাথে একটু দ্বিমত হলো। হতে পারে আমার সাথে বহু মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে, কিন্তু দ্বিমত রয়েছে আলেমরা পোস্টে গিয়ে, মানে দেখা যাচ্ছে যে ফেসবুকের পোস্টে গিয়ে কি করতেছে, আমার বিরুদ্ধে কমেন্ট করতেছে। কিন্তু আল্লাহর কসম আজকের দিন পর্যন্ত আমি কারোর বিরুদ্ধে কমেন্ট করিনি, আর কমেন্ট করি আমি ঢুকিই না। আসলে ওই জায়গায় আমি ঢুকিয়ে না, কমেন্ট করবো কোথেকে? আমাকে কেউ যদি পাঠায় তাহলে আমি জানি যে আমার বিরুদ্ধে এই কথা লিখছে। যাই হোক, সেটা আরেকটা মাসআলা, সেটা আরেক বিষয়টা, আমারটা বাদই দিই। মুহাম্মদ ইউনুস আস-সাদাফি রাহমাতুল্লাহ আলাইহি একটা মাসআলা একটু দ্বিমত হওয়ার কারণে মজলিস থেকে, দার্স থেকে বেরিয়ে চলে গেলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ দেখলেন যে মুহাম্মদ ইউনুস জিনিসটা বুঝতে পারেনি। গভীর রাত্রে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার বাড়িতে গেলেন, বাড়ি থেকে দরজা আওয়াজ করলেন, দরজা নক করলেন। সাদাফি, মুহাম্মদ ইউনুস আস-সাদাফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মান আলাল বাব, মানে দরজায় কে, দরজায় কে? তখন ইমাম শাফি রাহমাতুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস, মানে এটা বললেন যে মুহাম্মদ ইবনে ইদ্রিস। মুহাম্মদ ইউনুস আস-সাদাফি রাহমাতুল্লাহ বলেন, আমি আমার স্মৃতিতে মুহাম্মদ ইবনে ইদ্রিস নামে যত লোক আছে সবাই মানে রিভিউ করলাম, কে এই মুহাম্মদ ইবনে ইদ্রিস এত গভীর রাত্রে আমার এখানে আসতে পারে?
আর আমার মাথার মধ্যে গুণাক্ষরে একবারের জন্য আসে নাই যে মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফিঈর মতো লোক আমার এখানে আসবে। কারণ অল্প কিছুক্ষণ আগে কি হয়েছে, একটা মাসআলা নিয়ে আমি তার কাছ থেকে উঠে চলে আসছি। আমি মুহাম্মদ ইবনে ইদ্রিস, কে এই মুহাম্মদ ইবনে ইদ্রিস আমার এখানে আসবে? তারপরে আমি দরজা খুললাম, ফাইজা হুয়া শাফিঈ, আমি দেখতে পেলাম যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ ইবনে ইউনুস আস-সাদাফি রাহমাতুল্লাহ আলাইহিকে জড়িয়ে দিলে বললেন, ইউনুস 100টি মাসআলায় আমরা একমত ছিলাম, একটি মাসআলার কারণে তোমার সাথে দ্বিমত হওয়ার কারণে আমরা নিজেদের প্রতি নিজেরা অন্যায় করব, এটা কি হতে পারে? কিভাবে হতে পারে ইউনুস? তখন তিনি বললেন যে আমি কান্নায় ভেঙে পড়লাম যখন আমি দেখলাম যে মুহাম্মদ ইউনুস ইমাম শাফিঈ রাহমাতুল্লাহকে দেখলাম, তখন আমি কান্নায় ভেঙে পড়লাম। আমরা যদি সালাফদের ইতিহাস থেকে নিজেদের জীবনটাকে পরিবর্তনের চেষ্টা করি তাহলে আমরা সবচেয়ে বেশি উপকৃত হব। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি عباد الله رحمكم الله إن الله أمركم بأمر كريم ألا وهو الصلاة والسلام على النبي الكريم فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر عبادك الموحدين في كل مكان رب العالمين আপনি মেহেরবানি করে ফিলিস্তিনি মুসলমানদের উপর রহমত নাজিল করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন তাদের উপর আপনার সাহায্য নাজিল করুন রব্বুল আলামিন। তাদেরকে আপনার পক্ষ থেকে একদল বাহিনী দিয়ে, অদৃশ্য বাহিনী দিয়ে তাদেরকে সাহায্য করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন দখলদার ইসরায়েলি বাহিনীকে রব্বুল আলামিন তাদের অস্ত্র দিয়ে তাদেরকে ধ্বংস করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন তাদের উপর আপনার গজব নাজিল করুন। আল্লাহুম্মা আনজিল আলাইহিম বা'সাকাল্লাযী লা ইউরাদ আল্লাহুম্মা আনজিল আলাইহিম বা'সাকাল্লাযী লা ইউরাদ আল্লাহুম্মা আনজিল আলাইহিম বা'সাকাল্লাযী লা ইউরাদ। রব্বুল আলামিন আমাদের দেশটাকে নিরাপত্তা দান করুন রব্বুল আলামিন। দেশের সকল অশান্তি যেগুলো আছে সেগুলোকে দূর করে দিন রব্বুল আলামিন। আপনারা জানতে পেরেছেন ইতিমধ্যে কুমিল্লার একটি অঞ্চল, ফেনী পুরা অঞ্চল ধরতে পারেন, নোয়াখালীর কিছু অংশ একেবারেই বন্যায় ভেসে একেবারেই শেষ হয়ে গেছে। একতলা যে বিল্ডিং আছে সেই বিল্ডিং এখন পরিপূর্ণরূপেই মানে পানির নিচে চলে গেছে। মানুষদের কি অবস্থা সেটা মানে বলে কোনো বোঝানোর সুযোগ নেই। আমাদের বাইরে যারা কাজ করতেছেন সেখানে তারা আমার কাছে মেসেজ পাঠিয়েছেন এবং তারা কান্নাকাটি করতেছেন। তাদের কাছে ত্রাণ পৌঁছানোই সম্ভব হচ্ছে না, রেস্কিউ করা, তাদেরকে উদ্ধার করা, তাদেরকে মানে ওখান থেকে নিয়ে আসার ব্যবস্থা একেবারেই নেই বললেই চলে। এমনি একটি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন মেহেরবানি করে এই বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন খুব দ্রুত এই মুসিবত তাদের কাছ থেকে উঠিয়ে নেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা যেন পুরো পরিস্থিতি উন্নতি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন খুব দ্রুত তাদেরকে আবার তাদের আবাসনে যাওয়ার তৌফিক দান করেন। আপনারা যারা রয়েছেন আমি সবার কাছে আবেদন করব, যার যেখানে সামর্থ্য রয়েছে, যেখানে যে সুযোগ রয়েছে আপনারা তাদের জন্য খাবারের ব্যবস্থা করেন, খাবার পাঠান। আমার বাড়িতে আমাদের যে কমপ্লেক্স রয়েছে সেই কমপ্লেক্সে 2 তলায় 3 তলায় লোক ভরপুর, আমাদের মাদ্রাসার মধ্যে মানুষ ভরপুর। এই অবস্থার মধ্যে রয়েছে প্রচুর মানুষ না খেয়ে আছে। অন্তপক্ষে তাদেরকে পানি থেকে বাঁচানোর যে বিষয় রয়েছে সেটা যেন আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের কমপ্লেক্সের অনেক ঋণ রয়েছে, মানে কমপ্লেক্সটা চলছে কিন্তু এখানে ঋণ আছে, অভাব আছে, সমস্যা আছে। আপনাদের একটু সহযোগিতা দরকার রয়েছে। আমি আশা করব আপনারা সবাই আন্তরিকতার সাথে এখানে সবাই সহযোগিতা করবেন এবং যাতে করে আমরা এটাকে গতিশীল করতে পারি, কাজগুলোকে ভালো করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন এবং আমাদের কাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইখলাস বরকত দান করেন। এই কাজটাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার জন্য আমরা যাদের মাধ্যমে এগিয়ে নেওয়া যায় এই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন
এখানে আমাদেরকে মিলিয়ে দেন, যাতে আমরা তাদের মাধ্যমে কাজটা করতে পারি। অনেক ঋণ রয়েছে। তারপরে কর্তৃপক্ষ আমাদের কাছে অনুরোধ করেছে, আপনারা সবাই আপনাদের পক্ষ থেকে একেবারে আন্তরিকতার সাথে, আমি আশা করব সবাই একজন ভাবে বাদ যাবেন না, যার পক্ষে সম্ভব আপনারা দান করে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহal আযীম আল-জালিল ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নি'আমিহি ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনা'উন।